বাবা, তোমার সঙ্গে দুটো কথা ছিল, দরজাটা আগে বন্ধ করে দিয়ে আসি, নাহলে তো উনি শুনলে আমারই পিছে তাল পড়বে। একমাত্র তুমিই তো সোনামা বলো, আর তো সবাই ভেবলি বলেই ডাকে। জানো কি মারে আমাকে বিনা কারণে? যাও, যেখান থেকে নিয়ে এসছো ওখানেই রেখে দিয়ে আসো, গিয়ে বলো লাগবে না এই জিনিস আমাদের বাড়িতে, ভুল করে আমাদের বাড়ির অ্যাড্রেসে চলে গেছে। হ্যাঁ, রং ডেলিভারি হয়ে গেছে, তুমি দিয়ে আসো। ভাল লাগে না আমার, সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে। এমন একজনকে বিয়ে করেছো তুমি, বাপরে বাপ, যা গলা! বাড়ির ছাদে একটা কাকও বসতে পারে না, ক্যাঁ ক্যাঁ করে সারাটা দিন বাড়ি মাথায় করে রেখে দেয়। তুমি ঠিকই বলো, একদম শেওড়া গাছেরই পেতনি। ওই যে সেদিন বিয়ে বাড়ি গেলাম, তোমাকে মা জিজ্ঞাসা করছিল কেমন লাগছে, তুমি বললে না একদম শেওড়া গাছের পেতনি। ঠিকই বলেছো, একদম শেওড়া গাছেরই পেতনি। আর এই তোমার এই সোনা মাটাকে কোনদিন ঘাটটাই মটকে দেবে, সারা যেন থাম্মির পিছনেও লেগে থাকে। আর পাড়ায় তোমার বউকে সবাই সিসি ক্যামেরা বলে, কার বাড়িতে কি হয়েছে পাড়ার খবর আমার মায়ের কাছ থেকে 1 নম্বর খবর পাবে তুমি। আর তোমাকে কত বলবো জানি না। সেদিন শুধু বলেছি একটু, আমাকে একটু বাড়িতে পিৎজা বানিয়ে দেবে, বলে কি আমি কি তোর বাপের চাকর নাকি? তুমি বলো এবার আর কি কি বলবো। তুমি বিয়ের আগে কি ওই যে ঐশ্বর্য ওদেরকে দেখো নি? জানো ওদের মেয়েকে কত সুন্দর ড্রেস পরিয়ে ক্যামেরার সামনে হাত ধরে নিয়ে যায়, আর কি কি খাওয়ায় ভাবো রান্না করি। আর তুমি একজন অন্ধের মতন একটাকে বিয়ে করে এনেছো, কিচ্ছু দেখো নি, খোঁজ খবর নাও নি। আমার কপালটাই পুড়িয়ে দিয়েছো তুমি। আর একটা সিক্রেট বলি, তোমার পকেট থেকে টাকা হাওয়া হয়ে যাচ্ছে, কোথায় রাখে আমি দেখিনি, নিতে আমি দেখি।